সেলিম প্রদানের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জাতীয় প্রেস ক্লাব আয়োজনে সেলিম প্রদান। আমার জেলখানা থেকে বেরোবার পরে আমার মেয়ে করেছিল, আমি দেখলাম যে রূপগঞ্জে কাজী, সে রূপগঞ্জের লোক না, কাজী হলো এমপি, কাজীর বউ হলো উপজেলার কি বলে মেয়র, পৌরসভার মেয়র আর কি, তারপরে আবার উপজেলার চেয়ারম্যান হবে। তখন আমার কাছে মনে হলো যে আমরা বাপদাদার পিতাতে জন্ম হলাম, যে সবই যদি ওরা হয়, আমার মেইন টার্গেট ছিল যাতে গাজী পরিবার ইলেকশন করতে না পারে। সেই জন্য আমি বারবার রূপগঞ্জে লোকজন খোঁজার পরেও আমি কাউকে খুঁজে পাই নাই। না পাওয়ার কারণে তখন আমি বললাম যে যাক, গাজীর পোলা দাঁড়াইছে, পাপা গাজী দাঁড়াইছে, যে আমি দাঁড়াবো, তার আমি দাঁড়াই আর কি, বাট আমি ইলেকশন করতে পারি না আর কি। এটা প্লে করো, তারপরে দেখেন যে তারা কিভাবে অ্যাটাক করে। এই লাইটগুলো একটু বন্ধ করে দাও। উপজেলা নির্বাচনে এমপি গোলাম দস্তগীর গাজীর পছন্দের প্রার্থী হাবিবুর রহমানকে সমর্থন না করায় তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে কয়েক দফায় দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন অন্তত 6 জন। ওকে, ঠিক আছে, এটা বন্ধ করো। যারা আছেন সবাইকে আমার সালাম ধন্যবাদ। আপনারা আমার পুরো স্টোরিটা আমি আপনাদের আজকে বলবো আর কি। স্টোরিটা হলো যে আপনারা অনেকেই দেখেছেন যে আমাকে প্লেনের ভিতর থেকে নামায় নিয়ে আসে, সরকার একটা অভিযান করে, সেই অভিযানের ভিতরে আমাকে ভুয়া মিথ্যা ক্যাসিনো বলে আমাকে অ্যারেস্ট করে রাখে, যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। আমি যারা আমার সাথে এই কাজগুলো করেছেন, আমি আগের একজন দুইটা বাহিনীর প্রধান, আমি তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দাখিল করেছিলাম, কোর্টে আমি অভিযোগ দাখিল করেছি। অ্যাকচুয়ালি আমার লাইফে আমি প্রাউডলি বলতে পারবো যে পৃথিবীর কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়ায় বলতে পারবে না যে আমার জীবনে কোনো অপরাধ আমি করেছি। আমাকে মিথ্যা ভাবে আমাকে 4 বছর জেল খাটায়, যে 4 বছর আমি জেল কেটে সম্পূর্ণ একটা সাজানো আপনার বানানো একটা জিনিস, মানে আমাকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে এই কাজটা করে আর কি। আমি তো বলেছি দুটা বাহিনীর প্রধান, আমি তো তাদের নামে অভিযোগ করেছি। আপনি ইউটিউবে সার্চ করে পাবেন, আপনি টিভিতে ইউটিউবে সার্চ করে পাবেন। আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আগে, আমি ওইটাতে আমি বলেছি আর কি, সব কিছু বলেছি। আজকের ঘটনাটা হলো যে হোয়াট ইজ রূপগঞ্জ গোয়িং অন, যে লাস্ট 17 years, 17 বছর রূপগঞ্জে কি হচ্ছে আর কি। রূপগঞ্জ আমাদের ঢাকার একদম ঢাকার সাথে অ্যাটাচ করা রূপগঞ্জ। আজকে রূপগঞ্জে আপনারা দেখতেছেন যে ফিউচার রূপগঞ্জ ইজ ডিফারেন্ট। রূপগঞ্জে আপনার পূর্বাচল, রূপগঞ্জে আপনার এইটা, রূপগঞ্জে আপনার ওই ইন্টারন্যাশনাল ওই যে এটা এক্সিবিশন যেটা হচ্ছে সেটা আছে। আপনার রূপগঞ্জে আমাদের জায়গা বিরাট এক প্রজেক্ট করতেছে।